বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। যদি কেউ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বা মিরপুর চিড়িয়াখানায় আসতে চান, এই ভিডিওটি তাদের জন্য। কোথা থেকে কিভাবে আসবেন সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে এই ভিডিওটিতে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। মিরপুর চিড়িয়াখানায় আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে সনি সিনেমা হল। সেখান থেকে বাস বা রিক্সা যোগে আসতে পারবেন মিরপুর চিড়িয়াখানায়। মিরপুর চিড়িয়াখানায় ঢুকতে হলে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 50 টাকা। যদি 2 বছরের ছোট কোনো বাচ্চা থেকে থাকে তাহলে কোনো টিকিট কাটতে হবে না। তবে 2 বছরের অধিক বা বয়স্ক যদি কোনো বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে টিকিট প্রযোজ্য। চিড়িয়াখানা দিয়ে ঢুকেই বাম দিক দিয়ে শুরু করবেন আপনাদের পদযাত্রা। শুরুতেই এখানে দেখতে পাবেন তথ্য কেন্দ্র। আজকে ভাগনা ভাগ্নি আমরা সবাই চিড়িয়াখানায় আসছি, আমাদের এই জাতীয় চিড়িয়াখানা তাহমিদ তাসমিয়াকে দেখানোর জন্য। এবং আজকে পুরোটাই দেখানোর চেষ্টা করব যে কোথায় কোন পশু পাখি কি আছে না আছে সব কিছুই। রাস্তা দিয়ে আসলেই এখানে মিরপুর চিড়িয়াখানার পুরো ম্যাপটি দেখতে পাবেন, যেখান থেকে আপনারা সবকিছু সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। ম্যাপের পাশেই রয়েছে রেসাস বানরের একটি খাঁচা, যেখানে আমরা দেখছিলাম বানর তার পরিবার সহ কি সুন্দরভাবে খেলা করছিল। বানরের খাঁচার পাশেই রয়েছে পাখির খাঁচা, যেখানে বিভিন্ন ধরনের বক, পেলিকন আরো অনেক প্রজাতির পাখি রয়েছে। সেগুলো দেখতে দেখতে একটু সামনে গেলেই সজারুর খাঁচা। সজারুগুলো গরমের সময় তারা দৌড়াদৌড়ি করলেও শীতের মধ্যে তারা কিন্তু এসে রোদ গায়ে নিচ্ছিল। আমরা এখানে বানর, পাখি এগুলো দেখে এখন আমরা বাঘ, সিংহ, ইমু, উট পাখি এগুলো দেখার জন্য এখন যাচ্ছি। আমাদের সামনেই দেখতে পাওয়া যাচ্ছে আর কি সিংহের খাঁচা। আমি দূর থেকে এখনো দেখতে পাচ্ছি যে সিংহ হাঁটাহাঁটি করছে এবং পুরো এরিয়াটি দেখেন গাছপালাতে ছায় ঘেরা এবং অনেক সুন্দর একটি পরিবেশ। আমরা প্রায় এখন চলে এসেছি সেই সিংহের খাঁচার সামনে। যে আমার পিছনে সিংহের খাঁচা। আমরা প্রথমেই দেখতে চলে গিয়েছি সিংহের খাঁচায়। সেখানে দেখলাম যে সিংহটি অনেক ঘোরাঘুরি করছে। এটি একটি আফ্রিকান জাতের সিংহ। মামা সিংহের খাঁচা থেকেই আমরা দেখতে বেরিয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘমামা আসলেই বাঘমামা। এখানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কয়েকটি বাঘ রয়েছে। পুরুষ বাঘ, স্ত্রী বাঘ, চন্দন, জুই যাদের নাম, তারা এখানে রয়েছে। বাঘ দেখা শেষ করে আমরা চলে যাই ভাল্লুকের খাঁচার সামনে। একটি ভাল্লুককে বসে থাকতে দেখি এবং আরেকটি ভাল্লুককে হাঁটা চলাফেরা করতে দেখি। ভালুকের খাঁচার পাশেই ছিল আর একটি সিংহের খাঁচা। সেখানে একটি সিংহ বিশ্রাম নিচ্ছিল। একটি পুরুষ সিংহ দেখতে কতটি সুন্দর হয়, তাই সিংহকে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আমি এখন যে জায়গাটিতে আছি, আমার পিছনে একটি পুরুষ সিংহ
এই পিছনেটি যেটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হচ্ছে ভালুকের খাঁচা, এবং এখানে আরো একটি সিংহের খাঁচা রয়েছে, এবং এই পিছনে যেটি আছে এটি হচ্ছে আর একটি সিংহের খাঁচা। এটি হচ্ছে ইমু পাখি। ইমু পাখি দেখতে কিছুটা উট পাখির মতোই, কিন্তু তারাও অনেক ভীতু প্রকৃতির। আমরা এখন যাচ্ছি সাদা ময়ূর দেখতে। আমাদের সামনে অনেকগুলো সাদা ময়ূর আছে এখানে এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সাদা ময়ূর। এগুলো সবগুলোই সাদা ময়ূর। এটি হচ্ছে সবুজ প্রজাতির ঘুঘু। আমরা সাধারণত সাদা ঘুঘুগুলো দেখে থাকি, এটি হচ্ছে সবুজ ঘুঘু। দেখুন দেখতে কত সুন্দর। পোখার পাখি এগুলো। আমি আগে কখনো এই পাখিগুলোর নাম শুনিনি বা দেখিনি, তবে পাখিগুলো দেখতে সত্যি খুব সুন্দর। তারা অনেকে আছে বালি নিয়ে খেলছে, এখানে রোদের তাপ নিচ্ছে তারা। এগুলো হচ্ছে লামা, এগুলো বিদেশি প্রজাতির, যেগুলো দুই খাঁচাতে 3টি থেকে 4টি লামা আছে, এবং এগুলো অনেক ভীতু প্রজাতির প্রাণী। এগুলো হচ্ছে ওয়াটার বাগ, কিছুটা দেখতে গরুর মতো শান্তশিষ্ট প্রাণী। তারা এখন ছায়ার মধ্যে আছে, রোদ তারা সহ্য করতে পারে না, রোদের তাপ, সেজন্য আসলে মূলত তারা ছায়ায় অবস্থান করছে। এগুলো হচ্ছে ইম্পালা, হরিণের মতোই একটি জাত, এবং এগুলো খুব ভীতু প্রকৃতির। অনেকগুলোই রয়েছে ইম্পালা, এগুলো নতুন করে নিয়ে আসা হয়েছে চিড়িয়াখানায়। আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি শকুন, চিল, তিলবাজ এই ধরনের পাখিগুলো দেখতে। এটি পেছনে যে ইম্পালার যেই ঘরটি ছিল বা যে জায়গাটি ছিল, এখান থেকে হাতের ডান সাইড দিয়ে নিচের দিকেই এই পাখির শকুন, তিলবাজ বা এই ধরনের যতগুলো চিল, যত ধরনের পাখি রয়েছে সব কিছু এগুলো, এবং দেখতে থাকুন। তাদেরকে খাবার দেওয়া হয়েছে, একটি পাখি এখানে খাচ্ছে, কিছু পাখি উপরের দিকে বসে রয়েছে। আমরা সচরাচর কালো ধরনের কাক দেখে থাকি, কিন্তু মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনি সাদা কাক দেখতে পাবেন। সরাসরি আসলে আরও ভালোভাবে দেখতে পাবেন। আমরা ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে একটি হরিণ দেখা যাচ্ছে, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই হরিণটি হচ্ছে মায়া হরিণ। আর পিছনে যে কুমিরটি দেখতে পাচ্ছেন, আমি ঘুমালে আর কুমিরের বর্তমান অবস্থা একই রকম, ডাকাডাকি করলে কোনো কিছুই সারা শব্দ কোনো কিছুই নাই। পূর্বের যে ময়ূরগুলো ছিল সেগুলোর তুলনায় এগুলো অনেক বড় বড় ময়ূর,
এবং এখানে সংখ্যাও অনেক বেশি। এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি, অজগর সাপ বা বিভিন্ন ধরনের সাপ কিন্তু এখানে রয়েছে এবং সাপের এগুলোতে কিন্তু কাঁচ দেওয়া রয়েছে, যে জন্য খুব ভালোভাবে আপনি দেখতে পাবেন না চোখের দেখা ছাড়া। এবং এটি কিন্তু একটি বাচ্চা অজগর। এটিও একটি বাচ্চা অজগর। পিছনে হনুমান দেখতে পাচ্ছেন। এগুলোই হচ্ছে হনুমান। ছোটবেলায় লেখাপড়ায় যখন কোনো ভুল করতাম, আব্বা আমাকে বলতো যে এই হনুমান, এটি সেই হনুমান। আব্বা আমাকে ছোটবেলায় অনেকবার হনুমান বলেছে। এই তো সেই হনুমান। এই তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো? এই ওকে একটু বাদাম দাও দেখি। এ বাবা, তুমি এদিকে আসো। তুমি ভিতরে কেন? আসো। এবং এখানে কিন্তু একটি পিকনিক স্পটও রয়েছে। আপনারা যদি চান তাহলে এখানে এসে সেই পিকনিক স্পটটি আপনারা ভাড়া নিতে পারেন। উৎসব দ্বীপ এবং আরও একটি রয়েছে, আমি যতদূর জানি দুটি, কিন্তু এই মুহূর্তে আমি আসলে আরেকটি খুঁজে পাচ্ছি না। এরকমভাবে এটি হচ্ছে গেটটি আটকানোই থাকে এবং ভিতরের দিকে এরকমভাবে সুন্দর একটি জায়গা। এবং এই রিসর্টটির পাশে কিন্তু খুব সুন্দর চারি সাইড দিয়ে কিন্তু লেক করা রয়েছে। আবহাওয়া সব সময় এখানে অনেক সুন্দর, অনেক ঠান্ডা একটি পরিবেশ এখানে রয়েছে। এইরকমভাবেই লেক রয়েছে। আমি আমার বংশধরদের রেখে, যাদের সাথে আমার আব্বা আম্মা আমার বড় বোন সবাই আমাকে তুলনা করতো, তাদেরকে রেখে এখন আমি আমার আরেকটা জাতিদের সাথে দেখা করতে যাব। গাধার সাথে, হ্যাঁ গাধা, যেটা আব্বা আমাকে সব সময় গাধা বলতো, সেই আমার গাধা জাতির সাথে আমি এখন দেখা করতে যাব। ছোটবেলায় পড়াশোনা পারতাম না, তোমাদের নাম ধরে আব্বা আমাকে ডাকতো গাধা। চলো এর ভিতর ছোট শিশুদের জন্য একটি শিশু পার্ক রয়েছে।
এখানে অল্প কয়েকটি রাইড রয়েছে, দুটি রাইড রয়েছে, একটি হচ্ছে ট্রেন এবং আর একটি ঘোড়ার এরকম একটি রাইড, বিভিন্ন ধরনের পশু পাখি বা এরকম। ছোট বাচ্চারা আসলে আপনারা এরকমভাবেও রাইড করতে পারেন আর কি। আমরা এই মুহূর্তে এখন আছি হাতির রাখার যে জায়গা সেটির সামনে। এখানে আপাতত দুটি হাতি আছে এবং ওই পাশটাতে আরও অনেক বেশি হাতি রয়েছে এবং ওইখান থেকেও দেখানোর চেষ্টা করব। আগে আমি যতবার প্রাণী জাদুঘরে গিয়েছি আমার কাছে ততটা ভালো মনে হয়নি। এবার এর জন্য আমি আর ভিতরের দিকে ঢুকিও নাই। চিড়িয়াখানার ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে, ইগল রেস্তোরাঁ বা অনেকে ময়ূরী রেস্তোরাঁও বলে থাকে। এখানে পরিবেশটা সুন্দর। এগুলো আজকের মতো এখানেই শেষ। যতগুলো প্রাণী ছিল সব কিছু দেখানোর চেষ্টা করেছি এবং এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি আর কি। এরপর আবার যেখানে যাব সেখান থেকে আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ধন্যবাদ।